हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के আমি বানাবো সোয়া গট্টে বানানোর জন্য দেখুন সোয়া গট্টের সবজি যদি আপনারা খেয়ে থাকেন তাহলে জানেন নিশ্চয়ই কতটা খেতে ভালো লাগে। একটু কাটতে হয় বেশি, কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তো আমি গট্টের সবজিটার মতো করেই বানাবো, কিন্তু আমি বানাচ্ছি এখানে সয়াবিন দিয়ে। এই দেখুন সয়াবিনের যে দানা বড়ি যেটা, এইগুলোকে আমি একটুখানি হালকা রোস্ট করে নিয়েছি, নাহলে একদম প্রপার গুঁড়ো হতে চায় না, যার জন্য এটাকে একটু একদম লো মিডিয়াম আছে একটুখানি 4 থেকে 5 মিনিট মতো রোস্ট করে নিয়েছি। রোস্ট করে নেওয়ার পরে এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে একদম ড্রাই গুঁড়ো করে নিয়েছি। দেখুন গুঁড়োটা এইরকম হয়েছে আমার। এর মধ্যে নিয়েছি আমি, এই গুঁড়োটার মধ্যে নিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো নিয়েছি, এখানে জিরে গুঁড়ো, আর নিয়েছি আমি গরম মশলার গুঁড়ো। আর এখানে নিয়েছি আমি একটা আলু, মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, আলুটাকে গ্রেট করে নিয়েছি কাঁচা। আর একটা নিয়েছি আমি গাজর, মিডিয়াম সাইজের একটা গাজর নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আলু আর গাজর নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু মেলাতে পারেন, অথবা চাইলে কিছু না মিলিয়েও শুধু ওটা দিয়েই সয়াবিনের এটা গুঁড়োটা দিয়েই কিন্তু গট্টেটা তৈরি করা যাবে। আর লাগবে আমার বেসন, এটা বাইন্ডিংয়ের জন্য লাগবে বেসনটা। তো আমি এখানে নিয়ে নিচ্ছি গ্রেট করে নেওয়া আলুটা, আর এটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে নিয়ে আমি এটাকে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি আমি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন, বাইন্ডিং এর জন্য লাগবে আমাদের বেসন। তো আমি এখানে 2 টেবিল স্পুন মতো বেসন অ্যাড করলাম প্রথমে। আমার যদি মনে হয় এখানে আমি 2 টেবিল স্পুন বেসন মিশিয়েছি, যদি মনে হয় যে আরও লাগবে তাহলে আরও একটু নেব। দেখুন এটা দিয়েই চেপে চেপে মেখে নিচ্ছি। একটুখানি জল মেলাতে হবে এর মধ্যে। আর নুনের পরিমাণটা আমি কম মিলিয়েছি, কারণ রান্নার সময় আমরা নুনটা মেলাবো, যার জন্য নুনটা কম মিলিয়েছি আমি। আপনারা যদি শুধু ভাজা খেতে চান তাহলে কিন্তু এই সময়ে প্রপার নুনটা মেলাতে হবে, তাহলে আরও একটু নুনটা মিলিয়ে দেবেন। আর এই সময় তাহলে আদা রসুন বাটাটাও একটু মিলিয়ে দেবেন যদি শুধু ভাজা খেতে চান। আমি আরও 1 টেবিল স্পুন বেসন এখানে অ্যাড করলাম, আর অল্প একটু 1 টিস্পুন মতো জল অ্যাড করলাম। আমি একবারে জলটা অ্যাড করবো না, নাহলে এটা পাতলা হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে জল অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আরও 1 টেবিল স্পুন জল আমি এর মধ্যে অ্যাড করলাম, করে এটাকে মেখে নেব খুব ভালোভাবে একটা ডোয়ের মতো করে। এই দেখুন আমি মেখে নিয়েছি এটাকে। এর মধ্যে আমি টোটাল 4 টেবিল স্পুন মিলিয়েছি বেসন। এবার এটাকে আমি 2 ভাগে ভাগ করে দেবো। নিয়ে এরকম করে মুঠোর মধ্যে ভরে নেব, একটু লম্বা করে এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য রেডি করব। দেখুন আমি 2টো লম্বা লম্বা করে এরকম রোল গড়ে নিয়েছি। এখন এই দুটোকে আমি গরম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। এই দেখুন গরম জলের মধ্যে ভাপানোর জন্য এখানে আমি একটা স্টিলের ডেকচি নিয়েছি, এর মধ্যে নিয়েছি আমি জল, এর মধ্যে 2 কাপ জল নিয়েছি। এরকমভাবে নিতে হবে যেন স্ট্রেনারটা জলে না ছুঁয়ে যায়, এটা স্ট্রেনারটা উপর থেকে থাকে। এবার স্ট্রেনারটা রেখে দিয়ে স্ট্রেনারের উপরে একটুখানি অয়েল ব্রাশ করে নেব। এই দেখুন একটুখানি আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি, তাহলে রোল দুটো আর লাগবে না। এবার জলটা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে রোলটা দিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। এই দেখুন 15 মিনিট হয়ে গেছে, জলটা গড়গড় করে ফুটছে, আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে ব্যাপারটা বেরোচ্ছে। তো এখন আমি এটাকে অফ করে দেবো, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট বাদে ঢাকাটা তুলে নেব। এক্ষুনি বেশ গরম আছে, যার জন্য তুলে নেওয়া যাবে না।
এই দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরে এই দুটোকে আমি এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা প্লেটে রাখবো। এই দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি এটাকে কেটে নেব। আপনারা মোটা অথবা পাতলা নিজেদের ইচ্ছে অনুসারে কেটে নিতে পারবেন। আমি কেটে নিচ্ছি। দেখুন আমি কেটে নিয়েছি সবগুলো, দুটো রোলই কেটে নিয়েছি। চলুন এবার আমরা রান্নাটা করে নিই। গাট্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা কড়াই। আমি ননস্টিকের কড়াইতে করছি, আপনারা যে কোনো কড়াইতে করে নিতে পারবেন। আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। নিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে নিয়ে নিয়েছি আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে গাট্টিগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আমি সবগুলো গাট্টে একবারে দিয়ে দিলাম। একটু লালচে হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে ভেজে নেব। গাট্টিগুলো দেওয়ার পরে 3 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। এখন আমি উল্টে নেব। আমার একটু বেশি লাল হয়ে গেল, আপনারা আরও একটু আগে এগুলোকে উল্টে নেবেন। 2 মিনিট পরেই দেখে নেবেন একবার। উল্টে আরও 2 মিনিট রেখে দেবো। এবারে গাট্টিগুলোকে আমি তুলে নিচ্ছি, ভেজে নেওয়া গাট্টিগুলোকে। দেখুন এই পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি একটা একটা করে। গাট্টিটা ভেজে তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটুখানি চিলি ফ্লেক্স, নিয়ে নিয়েছি আমি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ, এটাকে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সমস্ত বাটা মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা 1 টিস্পুন, দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটাকে 1 মিনিট মতো ভেজে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভেজে নিয়েছি এটাতে 1 মিনিট মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটো আমি দিয়ে দিলাম এখানে পেস্ট করে। এটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। দেখুন মশলাটা আমি 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো মশলাগুলো। শুকনো মশলাগুলোর মধ্যে এর মধ্যে দেবো আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটুখানি। এই দেখুন নিয়ে নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলাগুলো সব দেওয়ার পরে এটাকে আমি আরও 1 মিনিট মতো নাড়িয়ে দেবো। মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টিস্পুন দিয়ে দিলাম আমি ফ্যাটানো টক দই। এটা দিয়ে আমি কষিয়ে নেব একটু।
দেখুন মশলাটা 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আমি ঢেলে দেবো এর মধ্যে ভেজে রাখা গাট্টিগুলো। এটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। তারপর এতে আমি দেব গরম জল। মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জলটা। এখানে 1 কাপ গরম জল দিলাম আমি, কারণ গাট্টিগুলো কিন্তু নামিয়ে রাখার পরে জলটা শোক করে নেয়। তো এটা একটু ফুটতে দেবো আমি 5 মিনিট মতো এর মধ্যে, ঝোলের মধ্যে। ঢাকা দিয়ে এখন এটাকে রেখে দেবো 5 মিনিট। এই দেখুন 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা টেনে নিচ্ছি। মিডিয়াম লো হিটে রেখেছিলাম আমি গ্যাসটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা টেস্টি হবে। একেবারে এত সুন্দর কালার হয়েছে আর এত টেস্টি মনে হচ্ছে দেখেই। তো আমি এখন এটাকে তুলে নেব। দেখুন মশলাটা আমি 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো মশলাগুলোর মধ্যে এর মধ্যে দেবো আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটুখানি। মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো। দেখুন 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আমি একবার নেড়ে দিয়েছিলাম। এখন আবারও 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট হয়ে গেছে, তবে এখন এটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন ঝোলটাও পুরো শুকিয়ে এসছে। আপনারা চাইলে আরেকটু বেশি ঝোল রাখতে পারেন। আমি এরকমভাবেই রাখবো, কারণ এইটা টেনে যাবে। যখন আমরা নামিয়ে রাখবো তখন এটা টেনে যাবে। তো আমি এটা এখন নামিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেম অফ করে। দেখলেন তো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও তেমনি এটা গরম ভাতের সঙ্গে খুব টেস্টি হয়। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। যদি ধনেপাতা থাকে তাহলে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন। আমার কাছে ধনেপাতা নেই, যার জন্য আমি এটাকে নামিয়ে ঢেলে নিচ্ছি। দেখলেন তো কত ইজিলি তৈরি করে নিলাম আমরা সয়াবিনের গাট্টা। এরকম তুলে সার্ভ করে দিয়েছি আমি গাট্টিটা। তো আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।